সুন্নাতুল জামাতের আকীদা, যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওই দুনিয়ার মানুষের সাবধান, যারা এই জমিনে আল্লাহর ওলি হবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। দুনিয়ার কাউকে ভয় পায় না, ভয় পায় কাকে? আল্লাহকে ভয় পায় এবং রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়ে। কার ভয়ে? আল্লাহর ওলি যারা হবে, দুনিয়ার জমিনে যারা আল্লাহর ওলি হয়েছেন আর যারা ভবিষ্যতে হবে, তারা দুনিয়ার কোন মানুষকে ভয় পায় না, ভয় পায় কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় পায় বলেই রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ তাআলা বলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোন টেনশন নাই। যারা আল্লাহর ওলি তাদের কি নাই? টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আল্লাহ তাআলা বলেন পরেতে, কারা আল্লাহর ওলি হবে? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কারা আল্লাহর ওলি হবে? আল্লাহ সূরার নাম সূরা ইউনূস। সূরার নাম কি? সূরা ইউনূসের 62-64 নম্বর আয়াতে বলছেন কারা আল্লাহর ওলি। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান আনে, এই জমিনে যারা ঈমান আনে। শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান ছাড়া কোন মানুষ আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু, যারা জমিনে ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহকে ভয় করেছে, তারাই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এক নম্বর শর্ত হচ্ছে ঈমান আনতে হবে আল্লাহর ওলি হওয়ার জন্য। 2 নম্বর শর্ত হচ্ছে ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহর ভয় থাকতে হবে। কলবের মধ্যে কার ভয় থাকতে হবে? দিলের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। যারা আল্লাহকে ভয় করবে, জমিনে যারাই আল্লাহকে ভয় করবে, ঈমান আনার পরে যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা এর পরে আয়াতে বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জমিনে যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য সুসংবাদ। লাহুমুল বুশরা, তাদের জন্য কি আছে বলেন? সুসংবাদ। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের জন্য রয়েছে সুসংবাদ। ফিল আখিরাহ, এবং পরকালের জীবনেও কি আছে বলেন? সুসংবাদ আছে। পরকালে জান্নাত। যারা ঈমান আনে, আল্লাহকে ভয় করে, তারাই আল্লাহর ওলি, এবং পরকালে তারাই জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান ঠিক রাখতে হবে এবং তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা সূরা ইউনূসের 62-64 নম্বর আয়াতের মধ্যে বললেন, যারা আল্লাহর ওলি তাদের জন্য দুনিয়াতে সুসংবাদ আছে। কি আছে? সুসংবাদ আছে, এবং পরকালে তাদের জন্য জান্নাতের সুসংবাদ।